আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরে লুটপাট হয়েছে ব্যাংক খাতসহ নানা আর্থিক প্রতিষ্ঠানে। এসব লুটপাটের নেপথ্যে ছিলেন খোদ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঋণের নামে বিগত সময়ে কেন্দ্রীয় ব্যাংকে যেসব অনিয়ম হয়েছে তা খতিয়ে দেখতে সাবেক ৩ গভর্নর ডক্টর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের নথিসহ ২৩ ধরনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। সাবেক গভর্নর আতিউর রহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে অনিয়ম, ঋণখেলাপি, নীতি ছাড় দিয়ে রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি সহ অনেকগুলো বিষয়ে এক অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে সংশ্লিষ্ট সকল দপ্তরে অনুসন্ধানের স্বার্থে সকল দপ্তরে অনুসন্ধানের কর্মকর্তা যেখানে যেখানে প্রয়োজন মনে করেন সেই জায়গাগুলোতে আসলে চিঠিপত্র প্রেরণ করেন। এদিন করোনাকালে মহাখালী ডিএনসিসি হাসপাতাল নির্মাণ প্রকল্পে ৩,৩০ লাখ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে সাবেক প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবির সহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ৩,৩০,৬১,০০০ টাকার বেশি তৎকালীন প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবিরের প্রত্যক্ষ মদদে এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেড এর স্বত্বাধিকারী মোহাম্মদ সাইফুর রহমান উক্ত সরকারি অর্থ আত্মসাৎ করার চেষ্টা করেছেন। প্রকৃতপক্ষে নিরপেক্ষ প্রকৌশলী দিয়ে পরে যখন এটা যাচাই বাছাই করা হয় তখন দেখা যায় যে প্রকৃত খরচ আসলে ৬৯ লক্ষ টাকার কিছু বেশি। মাঝখানে ওনারা বিল সাবমিট করেছেন ৪ কোটি, যেহেতু ৩,৩০,০০,০০০ টাকা উনি আত্মসাৎ করার চেষ্টা করেছেন। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আজ ডাক্তার ইকবাল কবির এবং এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডের স্বত্বাধিকারী মোহাম্মদ সাইদুর রহমান এই দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে। এদিকে টিআর কাবিখা নামে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক এমপি নুরুন নবী চৌধুরী শাওন সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।